চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রাত্রি 8টার সময় আমি 7:30 পৌনে 8টার দিকে বাড়ি ঢুকলাম, কাউন্টিং সমস্ত কিছু শেষ করে। তো আমরা 4-5 জন দলীয় কর্মীরা মিলে কোন কোন বুথে কত ভোট পেয়েছি তার একটা হিসেব করছিলাম। আচমকা একটা ডিজের আওয়াজ শুনতে পেলাম, যে বুঝতে পারলাম বিজেপির বিজয়, মানে ক্যান্ডিডেট যেহেতু এখানে উইন হয়েছে, গভর্নমেন্টে এসছে। একটা র্যালি যাচ্ছে, সেই র্যালিতে মোটামুটি 100 মতো লোক ছিল, 100 হবে না, 70-80-100 মতো লোক ছিল। সেখান থেকে 10-15 জন ওর মুখে কাপড় বেঁধে প্রথমে রাস্তার যত লাইট আছে, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এই সমস্ত স্ট্রিট লাইটগুলো লাগিয়েছি, এই লাইটগুলোকে অফ করে এখান থেকে ইট তুলে আমার বাড়ির উপর হামলা, অজস্র ইট মেরেছে আমার বাড়িতে, গোটা বাড়ির জানলা দরজা সব ভেঙে ফেলেছে, বাড়ি ব্রেকডাউন করে ভেতরে ঢোকার চেষ্টা, শুধু নেহাইতি লোহার গেট বলে ঢুকতে পারেনি, এবং বাড়িতে পেট্রোলও মেরেছে, পেট্রোলের গন্ধ রো করছে। হ্যাঁ, তখন যখন পেট্রোল মারতে লাগে তখন ওদেরই দলীয় কিছু কর্মী, ঠিক আছে, ওদেরকে এখান থেকে টেনে নিয়ে যায়। মানে ওদের পুরো পরিকল্পনা ছিল, নাহলে পেট্রোল তো ওইভাবে কেউ ক্যারি করে না, ঠিক আছে, যে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। বাড়িতে আমার উপরে দোতলায় পরিবার ছিল, নিচে আমার 4-5 জন কর্মী, আমরা যারা হিসাবটা করছিলাম তারা ছিল। হ্যাঁ, এটাই হয়েছে। তারপর আমি স্বাভাবিক ব্যাপার, একটা বিজয় মিছিল থেকে যদি আপনার বাড়ি হামলা হয় তো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আবার কী হবে? ওই এতদিন হলো না, তো হঠাৎই আজকেই বা কেন? আমি নিজেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছি, 2.5 বছর ধরে। 2023-এ আমরা ইলেকশন জিতে সেই পঞ্চায়েত আমাদের হয়েছে, আমরা তো কোনোদিন কারোর বাড়ি গিয়ে হামলা করিনি। আমি চাইছি যে ন্যায্য বিচার, যেটা পুলিশ সিসিটিভি রিকভার করছে, আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দিয়েছি, আইনের মারফত যাব, যা যা প্রশাসনের যেটা করণীয় নিরপেক্ষভাবে সেটা প্রশাসন করুক। আর এটাও চাইবো যে এইরকমভাবে পোস্টপল ভায়োলেন্স, আমাদের ভাকড়ি 1 বহরমপুরের একটা অবিচ্ছিন্ন অংশ, আমরা কিন্তু এইরকমভাবে এই বাড়ি হামলার ব্যাপারটা কিন্তু আমরা অভ্যস্ত নই। হ্যাঁ, রাজনৈতিক মতবিরোধ হয়, অনেক তর্কযুদ্ধ, অনেক কিছু হয়, কিন্তু এরকমভাবে বাড়িতে একটা পরিবার থাকে, এরকমভাবে বাড়িতে ঢুকে একটা হামলা, এইগুলোতে কিন্তু আমরা কোনোদিন আজ পর্যন্ত দেখিনি না। আমরা নিজেও কখনো এইসব ঘটনার সাথে জড়িয়েছি। এইরকম যেন প্রতিহিংসার আগুন যেন ছড়িয়ে না পড়ে ভাকড়ি 1-এ, এটাই চাইব। আতঙ্কের পরিবেশ তো তৈরি হচ্ছেই। দেখুন, আপনি ফ্যামিলি নিয়ে থাকলে আপনি নিজের জন্য না ভাবলেও, ঠিক আছে, পরিবারের জন্য তো ভাববেন। বাড়িতে আমার অসুস্থ মা আছে, 3বার স্ট্রোক করেছে, নতুন বিয়ে করেছে, বাড়িতে বউ আছে, তো বাড়িতে যদি এরকম করে ইট পাটকেল পড়ে তো একটা আতঙ্কের জায়গা তো তৈরি হয়। নিজের জন্য না হলেও নিজের পরিবারের জন্য তো হবেই। ফোন করেছিলাম, তারপরে তো ফোর্স এসেছে এখানে, এখন সিসিটিভি রিকভার করছে। ক্ষয়ক্ষতি 4খানা বাইককে চুরমার করেছে, তার মধ্যে 5খানা বাইককে চুরমার করেছে, তার মধ্যে আমার একটা বাইক, বাকি কর্মীদের বাইক ছিল। বাড়ির জানলা দরজা থেকে শুরু করে ভেতরকার মিরর টিরর সবই ভাঙচুর করেছে। হ্যাঁ, এবার এতে যা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক টাকায়, 5টা বাইক মানে তো অনেক টাকারই ব্যাপার, প্লাস বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এটাই বলবো যে আমার যে ক্ষয়ক্ষতি হলো, এর পরবর্তী ক্ষেত্রে যেন অন্য কোনো তৃণমূল কংগ্রেস কর্মী বা যারা জনপ্রতিনিধি এখানে আছে, আমাদের 16 জন প্রতিনিধি আছে এই গ্রাম পঞ্চায়েতে, আমাদের এরকম কারোর বাড়িতে যেন হামলা না হয়, এটা ঠিক না। আপনার নাম? আমার নাম বিপ্লব কুণ্ডু, আমি উপপ্রধান ভাকড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস ভাকড়ি 1।